নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা রসুন বড় সাইজের নিয়ে ছাড়িয়ে নিয়েছি, রসুন কোয়া নিয়েছি 15 থেকে 20 পিস, আদা নিয়েছি ছোট সাইজের 1 গাঁট মতো নিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এছাড়া 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আমি জলে গুলে রেখে দিয়েছি। 100 গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছি এবং ধনেপাতা কুচি। এছাড়া স্বাদ অনুযায়ী নুন ও চিনি। রুই মাছের দাগা ও পেটি করে আমি 7 পিস মাছ নিয়েছি টোটাল। প্রথমে মাছটাকে নুন, হলুদ ও একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে আমি মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে উনুনে একটি কড়াই বসিয়ে তেল আমি ভালো করে গরম করে নেব। এরপরে ওই ছাঁকা তেলে আমি মাছটা প্রথমে ভালো করে ভেজে তুলে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি যেটুকু তেল আছে তা ঢেলে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। ওই কড়াইতেই আমি যে সমস্ত পেঁয়াজ, টমেটো, রসুন আমি রেখেছিলাম ওগুলো ভেজে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি গোটা 3 ছোটো এলাচ, একটা বড় এলাচ, ছোট একটা দারচিনি ও 4টে লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে গোটা রসুনগুলো দেব, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপরে পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর সবশেষে দেব আদাটা, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি এটা একটা থালাতে নামিয়ে নেব, নিয়ে এটা ঠান্ডা করে নেব, কারণ মিক্সিতে এত গরম দেওয়া যাবে না। এরপর মিক্সিতে পেস্ট করে নেব। এরপর উনুনে ওই কড়াই বসিয়ে যে তেলটা আমি নামিয়ে রেখেছিলাম ওই মাছের তেলটাই দিয়ে দেব। তেলটা গরম হয়ে উঠলে একটু 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেজে বেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, বেশ সময় করে একটু কষাতে হবে। মিনিট 10 ধরে এই পেস্টটা আমি কষিয়ে নেব। মিনিট 10 কষানোর পরে আমি লঙ্কা ও হলুদ যেটা আমি গুলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটতে দেব। মিনিট 5 মতো ফুটে গেলে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এইবারে টক দই সহ মশলাটা ভালো করে আমি নেড়েচেড়ে নেব, যাতে দই থেকে যেটুকু জল আছে বেরিয়ে যায়, আর তা ফুটতে সময় দেব। মিনিট 3 পরে দইয়ের সমস্ত জলগুলো মরে যায় আর দই থেকে তেলটা বেরিয়ে যাবে। দই থেকে তেল বেরিয়ে এসেছে। এইবারে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। তবে গরম জল দেওয়ার আগে আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। নুনটা এবারে আমি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি, আর 2-4টে চিনির দানা দিয়েছি, যাতে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে।
এইবার আমি ঝোলের জন্য গরম জলটা দিয়ে দিলাম। মাছের ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি মিনিট 10 মতো তরকারিটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট 10 মতো তরকারিটা ফুটে গেছে আর ঝোলটাও মরে এসেছে। এবার আমার তৈরি হয়ে গেছে মাছের কালিয়া। এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রুই মাছের কালিয়া বিয়েবাড়ির স্টাইলে তৈরি করেছি। বাড়িতে খেয়ে দেখবেন, আপনারা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাড়িতে তৈরি করে খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে পরের রান্নায় চলে যাই বন্ধুরা। পরের রান্নাটি হলো হাঁসের ডিমের কালিয়া মটরশুঁটি দিয়ে। হাঁসের ডিমের কালিয়া বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে, টমেটো নিয়েছি কুচি করে একটা, মটরশুঁটি কিছুটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। প্রথমে একটা ডিম আমি ফেটিয়ে ভেজে অমলেট করে নেব, নিয়ে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। অন্যদিকে দুটো হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তা খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি তেলের মধ্যে ওই ডিম দুটো ভালো করে ভেজে নেব। তার আগে তরকারিতে আলু দেওয়ার জন্য আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে। এই হাফ সিদ্ধ আলুটা ছাঁকা তেলেই ভেজে নিচ্ছি, একটু হালকা নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে উনুনে একটা কড়াই বসিয়ে গরম হয়ে গেলে তেল দেব। দেওয়ার পর একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হাঁসের ডিমগুলো নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে তুলে নেব। ডিমগুলোর গায়ে আমি ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে ডিমগুলোর ভিতরে একটু নুন হলুদ ঢুকে যায়, তাতে করে খেতে ভালো লাগবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এরপরে ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি একটু রসুন বাটা ফোড়ন দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে হাফ চামচের একটু কম আমি আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। এরপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আবারও কষিয়ে নেব।
পেঁয়াজ টমেটোটা কষানোর পর যখন টমেটো থেকে জল ছেড়ে দেবে তখন আমি যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে বেশ 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এবারে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও মিনিট 2 ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর তরকারি ঝোলের জন্য আমি অন্যদিকে একটু গরম জল করে নিয়েছি, কারণ তরকারির মধ্যে গরম জল দিলে স্বাদও বাড়ে আর এর রঙটাও খুব ভালো হয়। তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা গরম জল দিয়ে দেব। এটার মধ্যে আমি এই মগের মধ্যে আমি একটু গরম জল রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আমার তরকারিটা ফুটে যাবে। আমার 2 মিনিটের মধ্যে তরকারিটা ফুটে গেছে। এইবারে আমি ভাজা ডিম আর যে ডিমটা আমি অমলেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে আমি মিনিট 5 সাথে তরকারিটা ফোটাবো, খুব ভালো করে ফোটাবো। আর ডিমগুলো একটু এদিক থেকে ওদিক নেড়ে দেবো। তরকারিটা মিনিট 7-5 ফোটার পরে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরেও মিনিট খানেক মতো আমি ফুটিয়ে নেব। নেওয়ার পরে ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দেব। তারপরে উনুনটা আমি নিভিয়ে দেব। তরকারিটা কিছুক্ষণ আমি এই উনুনের মধ্যেই বসিয়ে রাখ। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের দিয়ে মটরশুঁটির কারি। এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। নিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। বন্ধুরা, পরপর আমার এই দুটো ইউনিক রেসিপি হাঁসের ডিম ও মটরশুঁটি দিয়ে কারি আর বিয়েবাড়ি স্টাইলে রুই মাছের কালিয়া আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।